হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকে এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব স্কেচআপে শেপ বেন্ডার প্লাগইন কিভাবে ব্যবহার করতে হয়। আমি এখানে যে কোনো দুইটা অবজেক্টকে বেন্ড করে দেখাবো। ধরেন প্রথমে আমি এখান থেকে গ্রিলটাকে নিয়ে নিচ্ছি, এটার একটা কপি আমি নিচ্ছি। আপনি যে অবজেক্টটাকে বেন্ড করতে চাইবেন সেটাকে ডেফিনেটলি আপনি রেড অ্যাক্সিসের প্যারালালি রাখবেন। হ্যাঁ, এটাকে আমি রেড অ্যাক্সিসে বসাচ্ছি, চাইলে প্রয়োজন আরো সরিয়েও আনতে পারি। বিষয়টা হচ্ছে এটা রেড অ্যাক্সিসের প্যারালালি থাকতে হবে। এরপরে ধরেন আমি এখান থেকে এই উইন্ডোটাকেও বেন্ড করতে চাই। প্রথমে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি জাস্ট রেড অ্যাক্সিসে বসালাম। এরপর চাইলে এটাকে আমি এটা প্যারালাল কন্ডিশনে রেখে মুভ করাইতে পারি। ঠিক আছে, এখন আমি দেখাবো কিভাবে আপনি এক্সটেনশনটা ইনস্টল করবেন। সিম্পল ইস্যু, আপনি এক্সটেনশন বারে যাবেন, এখান থেকে আপনি এক্সটেনশন ম্যানেজারে যাবেন, ইনস্টল এক্সটেনশনে যাবেন। এরপর আপনি চলে যাবেন যে ফোল্ডারে আপনি প্লাগইনটা ইনস্টল করে রেখেছেন বা ডাউনলোড করে রেখেছেন। অ্যাকচুয়ালি আমি এখান থেকে আমি প্লাগইনটা ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করব। আমি এখান থেকে শেপ বেন্ডার এই প্লাগইনটা সিলেক্ট করলাম, ওপেন করলাম। এবার এখান থেকে বেরিয়ে আসি, কেটে ইগনোর করতে পারি। এখন আমি যদি এখানে এক্সটেনশন বারে যাই, দেখেন এখানে আপনি এই অ্যারোতে ক্লিক করলেই আপনি শেপ বেন্ডার এই প্লাগইনটা পেয়ে যাবেন। আচ্ছা, এখন ধরেন আমি একটা কার্ভ ড্র করি। আমি এখান থেকে 3 পয়েন্ট আর্ক এটাই করছি। 3 পয়েন্টের বেসিস আমি এই পাশে একটা আর্ক ড্র করলাম, এখানে আমি আরেকটা আর্ক ড্র করব। আচ্ছা, তো আমি একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনাকে একটা রেড অ্যাক্সিস বরাবর আপনাকে একটা লাইন নিতে হবে। কেন নিতে হবে আমি একটু বলি। আমি প্রথমে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, আমি এক্সটেনশনে গেলাম। এবার যদি আমি শেপ বেন্ডার প্লাগইনটা নেই, সে আমাকে বলছে প্লিজ সিলেক্ট এ সিঙ্গেল লাইন দ্যাট লাইস অন দ্য রেড অ্যাক্সিস। তাহলে আমরা একটা কাজ করি, আমরা রেড অ্যাক্সিস বরাবর একটা লাইন নিয়ে ফেলি। ওকে, এখন আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট রাখা অবস্থায় এক্সটেনশন, এখান থেকে আমরা শেপ বেন্ডার নিলাম। এখন আমরা সিম্পলি এই লাইনটাকে ক্লিক করলাম। এখন সে বলছে আমাকে প্লিজ সিলেক্ট এন্ড কার্ভ টু বেন্ড দ্য শেপ, অর্থাৎ যে কার্ভের শেপে আপনি অবজেক্টটাকে বেন্ড করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করতে বলছেন। আমি এখান থেকে অবজেক্টটাকে সিলেক্ট করলাম। এখানে গ্রিন কালারের একটা শেপ আপনি নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যা হচ্ছে এই স্ট্রেইট গ্রিলটার কার্ভড ফর্ম, অর্থাৎ বেন্ড ফর্ম। এখন আমি এন্টার করলাম, দেখেন যেটা হলো সেটা হচ্ছে এখানে এই যে গ্রিলটা ছিল, হ্যাঁ, অবজেক্টটা ছিল, সেটা এই কার্ভের শেপে বেন্ড হয়ে বসে গেল। আরেকটা এক্সাম্পল দেখাই। আমি প্রথমে এখান থেকে একটা লাইন নিয়ে নিচ্ছি, এখানে একটা লাইন নিলাম। এবার এটা সিলেক্ট রাখা অবস্থায় এক্সটেনশন, এখান থেকে কুইজ শেপ বেন্ডারে চলে গেলাম, এই লাইনটা সিলেক্ট করলাম। এখান থেকে এবার এই কার্ভটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, একটা গ্রিন কালারের শেপ আপনি দেখতে পাচ্ছেন, যা হচ্ছে এই উইন্ডোটারই কার্ভ শেপ। হ্যাঁ, এখন আমি এন্টার প্রেস করলাম, তাহলে দেখেন যেটা হলো এখানে টোটাল 3টা প্যানেল, এখানেও 3টা প্যানেল। দ্যাট মিনস এই যে রেক্টেঙ্গুলার উইন্ডোটা ছিল সেটা কার্ভ শেপে কনভার্ট হয়ে গিয়েছে। ওকে, তাহলে এইভাবে খুব সহজেই আপনি স্কেচআপে শেপ বেন্ডার প্লাগইন ব্যবহার করে আপনার ডিজায়ার্ড শেপ তৈরি করে নিতে পারেন। আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।